দেখো, অপদার্থতা ঢাকতে তো কিছু তো বলতে হবে। এখন দড়িতে বাঁধা ডোবারম্যান হয়ে গেছে। বড় মাথাদের ধরা তো সম্ভব না, কারণ বড় মাথা ধেড়ে ইঁদুর এরা স্বরাষ্ট্রমন্ত্রীর মঞ্চে বসে লেজ নাড়াচ্ছে। আমি রিজু দত্তের কাছে এখানে আসবো, আমি সম্পূর্ণ উল্টো দিক থেকে আসতে চাইছি। সেটা হচ্ছে যে কোনো একটা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তদন্ত তখনই অত্যন্ত সাকসেসফুল হবে যখন তারা রাজ্যে তদন্তকারী সংস্থা রাজ্য সরকারের তরফ থেকে সম্পূর্ণ সহযোগিতা পাবে। রিজু, তোমরা বারে বারে জিরো টলারেন্স টু করাপশন বলে আসছো এবং তদন্ত হোক এবং দ্রুত যেন সত্যিটা বেরিয়ে আসে, এ দাবি স্টুডিওতে কেন বারে বারে তোমরা করেছো। সেইখানে সিবিআই আজকে বলছে আদালতে দাঁড়িয়ে যে রাজ্য সরকারের তরফে কার্যত অসহযোগিতার অভিযোগ তারা তুলছে। তারা বলছে সরকারি কর্মীকে গ্রেফতার করেছি কয়েকজন, কিন্তু রাজ্য সরকারের অনুমতি না মেলায় মামলা এগোনো যাচ্ছে না। এত স্পষ্ট নন কোঅপারেশনের অভিযোগ। দেখো, অপদার্থতা ঢাকতে তো কিছু তো বলতে হবে। আসলে অপদার্থ হবে না কেন? এই কেন্দ্রীয় সংস্থাগুলো যেগুলো আগে সুপ্রিম কোর্ট বলতো খাঁচায় বন্দি তোতা, এখন দড়িতে বাঁধা ডোবারম্যান হয়ে গেছে। এদের তো কোনো কাজ নেই, কি করবে? যেমন প্রধানমন্ত্রী তেমন কেন্দ্রীয় সংস্থা, যেমন গাছ তার তেমন ফল। এরা তো লেঠেল বাহিনীতে পরিণত হয়েছে। এই যে প্রসন্ন রায়কে আজকে সুপ্রিম কোর্ট জামিন দিল, এই প্রসন্ন রায় তো এই নিয়োগ দুর্নীতির কিংপিন। কিন্তু মনে করিয়ে দিই দর্শকদের, এই প্রসন্ন রায়ের বাড়ি থেকে কার দলিল পাওয়া গেছিল? দিলীপ ঘোষ। এই প্রসন্ন রায়ের সাথে শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক শুক্লার কি সম্পর্ক? আজকে সুপ্রিম কোর্ট যে বলছে বড় মাথাদের ছুতে হবে বা ধরতে হবে, কি করে ধরবে? বড় মাথাদের ধরা তো সম্ভব না, কারণ বড় মাথা ধেড়ে ইঁদুর এরা